যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কোন পুরুষ, সে যা সওয়াব পাবে নারী তাহাজ্জুদ পড়লে সেই সওয়াব পাবে না, এমনটি নয়। পুরুষ হজ করে যে সওয়াব পাবে, নামাজ পড়ে যে সওয়াব পাবে, নারীও তা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নারী এবং পুরুষ কি মানুষ হিসেবে তারা উভয় সমান। কিন্তু এই নারীদের জীবনের তিনটি স্তর। কটি স্তর? তিনটি স্তর। একটা হচ্ছে কন্যা, বধূ, মাতা। নারীর জীবনের এই তিনটি স্তর, ভালো করে শুনুন। কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসাবে নারীর মর্যাদা, বধূ হিসাবে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা। নারীকে ইসলাম কি দিল সেটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান হয়, আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়াত দিতে পারে, আর যদি স্নেহ দিয়ে লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ পড়ে। এ কথা কিন্তু রাসূলুল্লাহ কোথাও বলেন নাই যে কারো যদি তিনটা ছেলে হয় তো আমার সাথে আর সে বেহেশতে একসাথে থাকবে, না, তা বলা হয় নাই। বলা হয়েছে কন্যার ব্যাপারে। কার ব্যাপারে বলা হলো? ভালো করে শুনুন। রাসূলুল্লাহ বলছেন, কোন ঘরে যখন একটি সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে। একজন রহমতের ফেরেশতা আসে। ওই রহমতের ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরের মালিকের আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। এই কথা বলে ওই ফেরেশতা ঘরের মধ্যে গিয়ে কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটি একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, একে যে লালন